যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তখন তারা কিভাবে নবীজির উপর পাথর ফেলে ওনাকে জখমি করেছিলেন। এটা ওই সময়ের কথা যখন মক্কাতে মুসলিমদের উপর শক্ত আচরণ করা হতো। কুরাইশরা মুসলিমদের উপর অত্যাচার করত, তাই রাসূলুল্লাহ তায়েফ যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সেখানে থাকতো বানু সাদিফ কাবিলার লোকজনেরা, যারা অনেক শক্তিশালী ছিল। নবীজি ওনার সাথে হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েছিলেন। যখন তিনি তায়েফে পৌঁছালেন, ওই কাবিলার অর্থাৎ বানু সাকিফ কাবিলার 3 ভাই ছিল। তিনি প্রথম ওই 3 সর্দারের কাছে গেলেন। তারা যদি ইসলাম কবুল করে নেয় তাহলে বাকিদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। নবীজি অনেক ভালোবাসার সহিত তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। কিন্তু ওই কাবিলার 3 ভাই ছিল অনেক বদতমিজ। প্রথম ভাই বলে, যদি এটা সত্যি হয়ে থাকে আল্লাহ তোমাকেই নবী হিসাবে পাঠিয়েছে, তাহলে আমি কাবার পর্দা ছিঁড়ে ফেলবো। দ্বিতীয় ভাই বলল, আমি তোমার কথা শুনতে পারবো না। আর তৃতীয় জন বলল, আমি তো তোমার সাথে কথাই বলতে চাই না।